পর্যন্ত তুমি উপায় বের করে নিলে। এইটা কি বানালে? আমি তো কিছুই বুঝছি না। এইটা হলো তালবনের মানচিত্র। আচ্ছা, এই মানচিত্রের চারিদিকে আঁকামাকা দাগগুলো, সেগুলোই বা কিসের জন্য? এইগুলো তালবন থেকে বেরোনোর পথ। এটা কেমন মানচিত্র? এতে তো কিছুই বোঝা যাচ্ছে না। আমি যেটা বলছি সেটা ভালো করে বোঝার চেষ্টা করো আর দেখো, বোঝো। এইটা হলো তালবন, আর এই বন থেকে বেরোনোর এই হলো 4টে পথ। 4টে? হ্যাঁ, 4টে। প্রত্যেকটা বেরোনোর পথে আমাদের দল থেকে একজন বন্ধু দাঁড়াবে। নন্দ কাকা ওখানে পৌঁছানোর আগেই আমরা ওই বন্যপ্রাণীকে উত্তেজিত করে বাইরে নিয়ে আসব, আর তার জন্য আমাদের একটা জাল তৈরি করতে হবে। আমি খুব ভালোভাবে জাল বানাতে পারি। তুমি জাল বানানো কবে শিখলে? আমি যখন আশ্রমে থাকতাম তখন ওইখানের জমিতে বন্যপ্রাণীরা ঢুকে যেত। ওদের আটকানোর জন্য আমরা জাল বেছেতাম আর ওদের ধরে ফেলতাম। খুব ভালো। আর যে পথ দিয়ে ওই বন্যপ্রাণী বাইরে আসবে, সেই পথে যে থাকবে সে চেঁচাবে আর বলবে, এসে গেছে। আমরা সবাই ওই পশুটাকে ধরতে যাব। তাহলে তোমরা বুঝলে তো কিভাবে ধরতে হবে? হ্যাঁ, ঠিক আছে। এই তারা গোনার জন্য মা হয়তো ঘুমাবে না, কিন্তু সমস্ত দলই ঘুমিয়ে পড়বে। ওই দেখো না, মধুমঙ্গল কিভাবে ঘুমোচ্ছে। কিছু একটা করো গোপাল, নয়তো দেরি হয়ে যাবে। নন্দ বাবা তালবনের ভেতরে যাওয়ার আগে আমাদের দলকে তালবনে যেতে হবে। আপনি চিন্তা করবেন না দাদা, আমি একটা সমাধান বের করছি। শোনো, যশোদা কাকিমা ঘুমোচ্ছে। ক্ষমা করো কাকিমা, আমি ঘুমিয়ে পড়েছিলাম। 129। বন্ধু সুদামা, যতক্ষণ আমি আছি তোমার কিচ্ছু হতে দেব না। মধুমঙ্গলকে বাঁচান দাদা।
গোপাল, সবাই ভিন্ন ভিন্ন দিকে বলছে, এবার আমরা কি করব? পালান দাদা। বন্ধুরা পালাও! সেই দাদা, যার বিষয়ে আমি কত বলছিলাম। আপনি কি ভাবলেন আমি অকারণে সবকিছু দেখছিলাম? প্রথম থেকেই এটা আমার লীলারই একটা অংশ। গোপাল, বলরাম, বাচ্চারা তোমরা কোথায়? গোপাল, বাচ্চারা তোমরা কোথায়? বলরাম, আরে বাচ্চারা, বাচ্চারা, বাচ্চারা তোমরা ঠিক আছো তো? সবাই ঠিক আছি। কিন্তু বাচ্চারা, তোমরা সবাই এখানে এলে কখন? তোমরা সবাই তো আমার সাথে উঠোনে ঘুমাচ্ছিলে, তাই না? তোমাদের তালবনে প্রবেশ করতে আমি বারণ করেছিলাম তো। তাহলে তোমরা ওখানে কি করছিলে? বলরাম, উত্তর দাও। আসলে বাবা, আরে আগুন কে লাগালো? কাকা, উনি। আমার মনে হয় উনি আমাদের প্রাণ বাঁচিয়েছেন। কার হাত থেকে? তাল বনের রাক্ষসের থেকে। রাক্ষস? হ্যাঁ, গাধা রাক্ষস, অর্থাৎ অসুর গাধা। তুমি এই কথাটা এত নিশ্চিত হয়ে কিভাবে বলতে পারো? কারণ আমি নিজে আমার পরিবারের সঙ্গে তালবনের গ্রামে থাকি। আমি ওদের খুব ভালোভাবেই চিনি, আর এটাও জানি যে কিভাবে আপনাদের ওর থেকে সুরক্ষিত রাখতে হবে। তুমি কে? আমার নাম হলো ধেনু।